আমি ইচ্ছে করে ফেলে দেইনি বৌমা। আমার এত শখের একটা ফুলের টব, কত যত্ন করে আমি এটা করছিলাম, আর আপনি সেটা ভেঙে ফেলেন। না না বৌমা, আমি পড়ে যাচ্ছিলাম তাই হাত থেকে হঠাৎ পড়ে গেল। মা, আমাকে কি আপনার বোকা মনে হয়? আমি বুঝি না আপনি কেন ভেঙেছেন। আপনি আমার উপর রাগ হয়ে আমার ফুলের টবটা ভেঙেছেন। এ কেমন কথা বৌমা? আমি ইচ্ছে করে কেন ভাঙতে যাব? আপনি ইচ্ছা করে করেছেন মা। আপনাকে আমি ঘর পরিষ্কার করতে বলেছিলাম, আর সেই জন্য আপনি আমার উপর রাগ হয়ে আমার পছন্দের জিনিসটা ভেঙে ফেলেছেন, কারণ যাতে আমি আপনাকে ঘরের কাজ করতে না বলি। আমি ইচ্ছে করে কেন ফেলবো বৌমা? আর কাজের ভয়ে আমি নিজের সংসারের ক্ষতি করব? করতেও পারেন মা, এটা অসম্ভবের কিছু না। নীলা, তুমি আমার মায়ের সাথে এভাবে কেন কথা বলছো? তোমাকে আমি কতবার নিষেধ করেছি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না, উঁচু গলায় কথা বলবে না। সমস্যা কি তোমার? তুমি আমার দোষটাই দেখছো, আর তোমার মাঝে আমার ফুলের টবটা ভেঙে ফেললো। কি? তুমি কিসের সাথে কি তুলনা দিচ্ছ? উনি আমার মা, সামান্য একটা ফুলের টপের জন্য তুমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করবে? তোমার মা আমার এত পছন্দের জিনিসটা ভেঙে ফেলবে, আর আমি তাকে কিছুই বলতে পারবো না? না, তুমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, কারণ উনি আমাদের গুরুজন, আমাদের অভিভাবক। আমার মা যদি ভুলের ক্ষণে কোনো কাজ করে থাকে, সেটার জন্য তুমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করবে? হ্যাঁ, আমি মানছি যে তোমার পছন্দের জিনিসটা ভেঙে গেছে, সেই জন্য তুমি আমার মায়ের সাথে যা নয় তাই আচরণ করবে, আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করবে? এটা তো হতে পারে না, এটা কখনোই হতে পারবে না। আর সেটা আমি সন্তান হয়ে কখনো মেনে নিতে পারবো না। তোমার ফুলের টপটা ভেঙে গেছে, আমাকে বলতেই পারতে, আমি নতুন একটা ফুলের টপ কিনে দিতাম। সেই জন্য তুমি মায়ের সাথে খারাপ আচরণ করবে? দোষ করলো তোমার মা, আর তুমি আমাকে কথা শোনাচ্ছ? না, আমি তোমাকে কোনো কথা শোনাচ্ছি না। আমি শুধুমাত্র তোমার ভুলটা ধরে দেওয়ার চেষ্টা করছি, যে মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করতে নেই, তাদের সাথে উঁচু গলায় কথা বলতে নেই। সেটা তোমাকে আমি অনেকবার নিষেধ করেছিলাম, তারপরে তুমি এই ভুলটা করেছো। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? বুঝতে পারছো না তুমি? তুমি আমার মায়ের সাথে বেয়াদবি করেছো। আমার মায়ের কাছে তুমি ক্ষমা চাইবে, ক্ষমা চাও। ক্ষমা চাইবো? আমি পারবো না, আমি ক্ষমা চাইতে। আচ্ছা কি করছিস বল? বৌমা তো আমার মেয়ের মতো, ওর পছন্দের একটা জিনিস আমি ভেঙে ফেলেছি, এই জন্য এইসব কথা বলেছে। ও ক্ষমা চাইতে হবে না। ক্ষমা চাওয়ার দরকার আছে মা, অবশ্যই দরকার আছে। ও তোমার সাথে বেয়াদবি করেছে, অবশ্যই ক্ষমা চাইবে। কি ব্যাপার নীলা, তুমি দাঁড়িয়ে আছো কেন? মায়ের কাছে ক্ষমা চাও বলছি, ক্ষমা চাও। আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা, তুই বৌমার সাথে কেন খারাপ ব্যবহার করিস? আর এই ছোটোখাটো ব্যাপারের মধ্যে তুই কেন আসিস? না মা, ব্যাপারটা এখন আর ছোটখাটো নেই। নীলা নীলা তোমার সাথে বেয়াদবি করেছে, তোমার সাথে উঁচু গলায় কথা বলেছে। আমারই চোখের সামনে আমার মায়ের সাথে যে কেউ খারাপ ব্যবহার করবে, আমি সেটা সন্তান হিসাবে মেনে নিব? এটা তো হতে পারে না মা, আমি তো সেটা মেনে নিতে পারবো না। হ্যাঁ, আমি মানছি নীলা বদমেজে যে একটা মেয়ে, যে কোনো সময় যে কারোর সাথে খারাপ ব্যবহার করে ফেলে। আই এম সরি মা, আমি নীলার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি প্লিজ মনে কোনো কষ্ট নিও না। বৌমার কথায় আমি কিচ্ছু মনে করিনি। ও আমার মেয়ের মতো। বউ শাশুড়ির মধ্যে সংসারে এরকম একটু টুকটাক হবেই। তুই এর মধ্যে নাক গলাতে আসবি না। আর তোর না অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, অফিসে যা। ও হ্যাঁ, তাই তো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে অফিসে যাই। যা। ভাইয়া ভাবি, তোমরা কতদিন পর আমার বাসায় আসলে বলো তো? তোমরা তো আমাকে ভুলেই গেছো। দেখো পাগলি বোনটা আমার কি বলে, তোকে যদি ভুলেই যেতাম তাহলে কি আজকে আসতাম? আরে বলো না, আমি তো তোমার ভাইয়াকে সবসময় বলি চলো না আমরা একটু নীলার বাসায় যাই, চলো না যাই। কই তোমার ভাইয়ের তো সময় হয় না, উনি আছে ওনাকে নিয়ে, সেই সকালে বের হয়, বাড়ি ফিরে সেই মধ্যরাতে। বউকে যে একটু দেখবে সেই সময়টাও তার হয় না। ভাইয়া তো আমাকে বিয়ে দিয়ে বেঁচে গেছে, তার কাঁধের বোঝা নেমে গেছে না। এখন আর কাঁধের বোঝার খবর নিলেই কি আর না নিলেই কি। হ্যাঁ, এই কাঁধের বোঝাটাকে সাগরের মতো একটা ভালো ছেলে হাতে তুলে দিতে পেরে আমি সত্যিই অনেক নিশ্চিন্ত। আমি খুব ভালো করেই জানি যে সাগর তোকে খুব যত্ন করে রাখে। তাই বলে তুমি আমার খোঁজ নিতেও আসবে না ভাইয়া? এই যে আজকে আমরা চলে আসলাম, আর সব সময় তো আসতে চাই, কিন্তু ব্যবসার কাজে এতটা ব্যস্ত থাকি যে সময় বের করতে পারি না। তাছাড়া আমি না হয় ব্যস্ত থাকি, কিন্তু তোরা তো একটা দিন যেতে পারিস। সাগর তো একটা জব করে, সপ্তাহে একটা দিন ওর ছুটি থাকে।
তোমরা আসো না বলে আমিও রাগ করে যাই না। বুঝলাম। তা সাগর কোথায়? ও ওই ঘরে জুমে ভিডিও কলে মিটিং করছে, শেষ হলে চলে আসবে। কি, এই ছুটির দিনেও মিটিং? প্রাইভেট কোম্পানির চাকরি ভাবি, শান্তি নাই। বাই দ্য ওয়ে, তোমার শাশুড়িকে দেখতে পাচ্ছি না। মাকে তো অনেকক্ষণ আগে চা আনতে বললাম, এখনো বানানো হয়নি। দাঁড়াও মা, আপনার চা বানাতে কতক্ষণ লাগবে শুনি? আন্টি, আপনি কেন দাঁড়িয়ে আছেন? আপনি বসেন। না না, আমি বসবো না, চুলায় রান্না আজকে তোমরা থাকবে, আর খেয়ে যাবে কিন্তু। কি হয়েছে ভাবি? না না, কিছু হয়নি। এটা কি বানিয়েছেন আপনি? কি হয়েছে বৌমা? চায় চিনি দেননি, চিনি ছাড়া চা নিয়ে আসছেন আপনি। চিনি দেয়নি? ভুলে গেছি মনে হয় বৌমা, আমি চিনি নিয়ে আসছি। আমি জানি মা, আপনি ইচ্ছা করে চায় চিনি দেন নাই। কি বলো তুমি? ইচ্ছা করে কেন আমি চিনি দিব না? কেন আবার? আমার ভাই আর ভাবিকে অপমান করার জন্য? ছি ছি বৌমা, তুমি কি বলছো এসব? আমি ওদেরকে কেন অপমান করব? সেটা আপনিই ভালো করে জানেন কেন অপমান করতে চান। আপনাকে শুধু একটু রান্না করতে বলেছিলাম, তাই বলে আপনি আমার ভাই ভাবিকে অপমান করবেন? নীলা, তুমি আমার মায়ের সাথে এভাবে কেন কথা বলছো? আমার উপর রাগ করে আমার ভাই ভাবিকে অপমান করেছেন। ওদের ভাই ভাবি এসেছে, ওদের সামনে এভাবে কথা বলিস না। মা, তুমি দেখতে পাচ্ছ না ওর ভাই ভাবির সামনে তোমার সাথে বেয়াদবি করছে? আচ্ছা, ওরা চলে গেলে তারপর না বলিস। আচ্ছা মা, তুমি রান্নাঘরে কেন গিয়েছিলে? আমি না তোমাকে রান্নাঘরে যেতে নিষেধ করেছি? কেন গিয়েছিলে? হ্যাঁ, যাও ঘরে যাও, ঘরে গিয়ে আরাম করো। রান্না চুলায় তো ওরা আসছে, একটু আজকে রান্না করি। তাতে সমস্যার কি আছে? বাকি রান্না নীলা করবে। ওকে, যাও ঘরে গিয়ে আরাম করো। আজকে মা, তোমাকে আমি যেতে বলেছি। আচ্ছা ঠিক আছে, তুই কিন্তু বৌমার সাথে রাগারাগি করবি না। আচ্ছা ঠিক আছে, যাও। নীলা, এদিকে এসো। হ্যাঁ বলো। তোমাকে আমি কতবার নিষেধ করেছি তুমি আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, আমার মায়ের সঙ্গে উচ্চ গলায় কথা বলবে না, বেয়াদবি করবে না। তুমি কি করলে? তোমার ভাই ভাবির সামনে আমার মায়ের সঙ্গে বেয়াদবি করলে। এটা কি ঠিক? হ্যাঁ, তুমি তো ভালো করে জানো আমার মা অসুস্থ, আর মা অসুস্থ অবস্থায় রান্নাঘরে যেতে পারবে না। কেন গিয়েছে আমার মা রান্নাঘরে? তুমি কেন পাঠিয়েছো বলো? তোমার কি মনে হচ্ছে না তুমি তোমার মায়ের ব্যাপারে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো? আর শোনো, একবেলা রান্না করলে তোমার মা মরে যাবে না। নীলা, কি হলো? থামলে কেন? মারো, মারো আমাকে। দেখুক আমার ভাই ভাবি তুমি আমার সাথে কেমন ব্যবহার করুক, আজকে সবাই দেখুক। মেহমানদের সামনে সিনক্রেট করবে না। সিনক্রেট আমি করছি না, সিনক্রেট তুমি করছো। আরে নীলা, নীলা। সাগর, কি ব্যাপার নীলা, তুমি এভাবে মন খারাপ করে ছাদে কেন চলে আসলা? তুমি না হয় তোমার শাশুড়িকে রান্না করতে বলেছিলে, রাগের মাথায় 2-3টা কথা শুনিয়েছি, তাই জন্যে সাগর তোমার সাথে যে রিয়েক্ট করলো, ও মাই গড, এটা কিন্তু মোটেও ঠিক হয় নাই। আচ্ছা, সাগর কি তোমার গায়ে হাতটা তোলে নাকি? না ভাবি, আমার গায়ে হাত তোলে না। আমি তোমার ভাবি হই, তোমার আপনজন, আমার কাছে বলতেই পারো। না ভাবি, ও আমার গায়ে হাত তোলে না। এমনিতেও মানুষটা খুব ভালো, কিন্তু ওই যে ওর মার কথা বলে তখনই রেগে যায়। মাকে ভালোবাসে ভালো কথা, কিন্তু মাকে কি মাথায় তুলে রাখতে হবে নাকি? হ্যাঁ, বইয়ের দিকটা তো একটু চিন্তা করতে হবে। আমি তোমার ভাইকে আগেই বলেছিলাম ওই সাগরের সাথে বিয়েটা দিও না। কে শোনে কার কথা? তোমার ভাই তো আমার কোনো কথাই শুনলো না। আমার কাজিনের সাথে তোমার বিয়েটা হলে কত সুখে থাকতে। ভাবি প্লিজ, এখন এসব কথা থাক। শোনো, তোমাকে একটা কথা বলি, যেসব ছেলেরা অতি মা ভক্ত হয় এরা স্বামী হিসেবে মোটেই ভালো হয় না। এত মা করবি তাহলে বিয়ে করেছিলি কেন, তাই না?
শোনো নীরা, তুমি কিন্তু এসব মোটেই সহ্য করবে না। নিজের সংসার নিজের কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করবা। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা তো আছি, তাই না? কথাটা একটু ভেবে দেখো। আসছি। মা, দেখি তোমার মাথায় তেল দিয়ে দেই। তোমার মাথা এমনভাবে মাসাজ করব, দেখবে 10 মিনিটের মধ্যে তোমার মাথা ব্যথা গায়েব হয়ে গেছে। কি যে পাগলামি করিস না তুই। তোর এই পাগলামি দেখে আমার কি মনে হয় জানিস? তুই তো আমার ছেলে, কিন্তু আমার মনে হয় আমি তোর মেয়ে। অবশ্যই তুমি আমার মেয়ে। আচ্ছা সাগর, তুই আমাকে একটা কথা বলতো। কি কথা মা? তুই বৌমার সাথে এমন করিস কেন? আমি কেমন করি? এই যে আমাকে নিয়ে বৌমার সাথে সবসময় রাগারাগি করিস, এটা কিন্তু ঠিক না। মা, আমি তো তোমার বৌমার সাথে খারাপ ব্যবহার করতে চাই না, বকাবকি করতে চাই না, কিন্তু কি করবো বলো? ও যখন যে জিনিসটা আমার কাছে চায় আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি ওর আবদারগুলো মেটানো। ও যখন যেখানে যেতে চায় আমি কোনো কিছুতে না বলি না, ওর স্বাধীনতা ওকে দিয়েছি। তুমি একটা জিনিস খেয়াল করে দেখেছো? আমি অফিস থেকে এসে ওর রান্নায় সাহায্য করছি, অন্যান্য কাজে সাহায্য করছি। ওকে বারবার একটা কথা আমি বোঝানোর চেষ্টা করি, তুমি মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না, রাগান্বিত হয়ে কথা বলবে না, বেয়াদবি করবে না। ও যখন তোমার সাথে রাগান্বিত হয়ে কথা বলে না, বেয়াদবি করে, ঠিক সেই সময়টা আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, ওকে ধমক দিই, রাগারাগি করি। তারপরেও আরে ও তোর বিবাহিত স্ত্রী, তুই আমাকে নিয়ে ওর সাথে আর কখনো এইভাবে কথা বলবি না। মা, তুমি এটা কেমন কথা বললে? নীলা তো আমার বিবাহিত স্ত্রী। ও যদি কোনো রকম ভুল অন্যায় করে আর আমি স্বামী হয়ে সেটা জেনেও যদি সমাধানে না আসি, ওকে সংশোধনের ব্যাপারে না বলি, তাহলে তো হবে না। আমি স্বামী হিসেবে আমার একটা দায় দায়িত্ব আছে, অধিকার রয়েছে। আমি চাই আমার বিবাহিত স্ত্রী যে ভুল অন্যায় করছে সেটা থেকে ফিরে আসুক, নিজেকে পরিবর্তন করুক, ভালো মানুষ হবে। এটা তো আমার দায়িত্ব মা, তাই না? সেটা ঠিক আছে, কিন্তু আমার সামনে, সবার সামনে এভাবে চিৎকার চেঁচামেচি না করে ঘরে যে ঠান্ডা মাথায় ওকে বুঝাবি। মা, আমি কি ওকে কম ঠান্ডা মাথায় বুঝিয়েছি? কোনোতেই কাজ হয়নি। যতবারে বুঝিয়েছি ব্যর্থ হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, আমি ওকে আরেকবার ঠান্ডা মাথায় বুঝিয়ে বলবো, ঠিক আছে? ঠিক এখন আছে আর বাবা। বকবক করতে হবে না। সাগর সাহেব, আপনাকে যে কাজটা দিয়েছি মানে ওই প্রেজেন্টেশনটা, সেটা রেডি তো? জি স্যার, এই যে ready। আরে আপনার কাছে রাখুন, আপনার কাছে রাখুন। দেখুন, অনেক বড় ক্লায়েন্ট, যেভাবে হোক যে করে হোক এই প্রজেক্টটা আমাদের খুবই দরকার, আমাদের চাই। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, এই অর্ডারটা আমরাই পাবো। আপনি আমার উপর ভরসা রাখতেই পারেন। আরে আপনার উপরে ভরসা আছে দেখেই তো এই প্রজেক্টের পুরোটা দায়িত্ব আমি আপনাকে দিয়েছি। তবে জানেন, একটু কেয়ারফুল থাকবেন। আচ্ছা ঠিক আছে স্যার। একটা মিনিট, আমার ফোন আসছে। আরে কথা বলুন না, কথা বলুন। বাবা, তুই কি ব্যস্ত? মা, আমি তো একটু ব্যস্ত, কিছু বলবে? শরীরটা ভালো লাগছে না। তুই কি অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবি? আচ্ছা ঠিক আছে মা, আমি দেখছি। হ্যাঁ, একটু। সাগর সাহেব, কোনো সমস্যা? জি স্যার, হঠাৎ করে আমার মায়ের শরীরটা খারাপ, আমার মাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। সর্বনাশ! আরে আপনি যদি না থাকেন তাহলে তো আমি অনেক বড় সমস্যায় পড়ে যাব। তার কারণ ক্লায়েন্ট যে কোনো সময় চলে আসতে পারে। শুনুন না সাগর সাহেব, আপনার ওয়াইফকে দিয়ে আপনার মাকে ডাক্তারের কাছে পাঠিয়ে দেন। ক্লায়েন্ট আসলে প্রেজেন্টেশনটা হয়ে গেলে আপনি চলে যাবেন, অফিসের গাড়ি নিয়ে চলে যাবেন। দেখুন না, এই প্রজেক্টটা আমাদের অফিসের জন্য এবং আপনার কেরিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে নীলাকে কল করছি। হ্যাঁ, হ্যালো। হ্যালো। শোনো, হঠাৎ করে মায়ের শরীরটা খারাপ, তুমি একটা কাজ করো না, মাকে নিয়ে আমার বন্ধু আবির আছে না, ওর ক্লিনিকে যাও, যা করার ও করবে। আমি তো অফিসে আছি, মানে একটা মিটিং আছে তো, শেষ হতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে।
আমি শেষ করে চলে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আচ্ছা ঠিক আছে, ওকে। জি স্যার। ধন্যবাদ, ধন্যবাদ সাগর সাহেব। কি রে, কি হয়েছে? কাকে ডাক্তারের কাছে নিয়ে যাবি? কাকে আবার? আমার শাশুড়ি যেই দেখলো আমি তোর সাথে বসে গল্প করছি, একটু পরে আমরা শপিংয়ে যাব, ব্যাস শুরু হয়ে গেছে তার ঢং। ছেলেকে ফোন দিয়ে এখন অভিনয় করছে যাতে আমি তোর সাথে না বের হয়ে তাকে নিয়ে আমি ডাক্তার আবিরের কাছে নিয়ে যেতে পারি। বুড়ি কি ভেবেছে আমি কিছু বুঝি না? তো শাশুড়ি হয়তো সত্যি সত্যি অসুস্থ। শোন, এসব কিছুই না, সব অভিনয়। দাঁড়া। মা, এই মা, কোথায় আপনি? দেখেছো বৌমা? আপনি নাকি অসুস্থ? কোথায়? আপনাকে দেখে তো মনে হচ্ছে না। বৌমা, আমার সত্যি শরীরটা ভালো না, আমার খুব খারাপ লাগছে। এই যে মাথা ঘুরছে, এই ঘাড়টা ব্যথা করছে, বমি বমি লাগছে। আমার মনে হয় কি জানো, আমার মনে হয় আমার প্রেশারটা বেড়েছে। তো ওষুধ খান। খেয়েছি বৌমা, কিন্তু কমছে না তো। তো কমছে না তো আরেকটা ওষুধ খান, প্রয়োজনে 2টা ওষুধ খান মা। আর খেয়ে চুপচাপ গিয়ে ঘরে শুয়ে থাকেন, প্রেশার এমনি নর্মাল হয়ে যাবে। আর হ্যাঁ, আপনার ছেলেকে আর ফোন দেবেন না, এখনও একটা মিটিংয়ে আছে, শুধু শুধু ওকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। আচ্ছা ঠিক আছে বৌমা। কি রে, এখন কি বের হবি নাকি বাসায় থাকবি? হ্যাঁ যাবো তো, তুই বস, আমি ব্যাগটা নিয়ে আসছি। মা, মা, ও মা, কি হয়েছে তোমার? চোখ খোলো মা, চোখ খোলো মা। মা, কি হয়েছে তোমার? চোখ খোলো মা, ও মা। চোখ তো আমার খুলেই গেছে, এর জন্য তো আমি আমার শাশুড়ি সেবা না করে বাইরে বেরিয়ে গেছি। আজকে আমি ফুল ফ্রিডম, সারা দিন শপিং করব। ঠিকই বলেছিস। আচ্ছা চল তাড়াতাড়ি শপিং করতে যাই। অনেক দূর। আন্টিকে নিয়ে তো টেনশন করিস না তো, আমি তো আছি। আমার ক্লিনিকে আন্টির চিকিৎসা কোনো কমতি হবে না, আমার উপর ভরসা রাখ। হ্যাঁ, সেই ভরসা তোর প্রতি আমার আছে। তুই কি রাতে আন্টির সাথে ক্লিনিকে থাকবি? সেটাই ভাবছি। তুই চাইলেই বাড়িতে থাকতে পারিস, আমি ক্লিনিকে আন্টির সেবা যত্ন করার জন্য একজন নার্সের ব্যবস্থা করে দিব। না, আমি তো আমার মাকে অনেক বেশি ভালোবাসি, নার্সের উপরে খুব একটা ভরসা আমার নেই। আমি চাই মায়ের সাথে থাকতে। ঠিক আছে, তোকে তো নিষেধ করতে পারি না, তুই ফ্রেশ হয়ে ক্লিনিকে আয়, আমি তাহলে উঠি। আচ্ছা। ভাবি, কিছুক্ষণ আগে যদি আন্টিকে আপনি হাসপাতালে নিয়ে যেতেন তাহলে আন্টির এত বড় ক্ষতি হতো না। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। তোমাকে আমি কত করে বলেছিলাম আমার মাকে ডক্টরের কাছে নিয়ে যাও, তুমি কি করলে? আমার মাকে ডক্টরের কাছে নিয়ে যাওনি। এই যে শপিং করতে গিয়েছিলে, তোমার কাছে মনে হচ্ছে আমার মায়ের থেকে শপিংটা বেশি, তাই তো? শুধুমাত্র তোমার জন্য আজকে আমার মা স্ট্রোক করে প্যারালাইজড হয়েছে। তুমি যদি আমার মাকে ডক্টরের কাছে নিয়ে না যাও, সেটা তো আমাকে বলতেই পারতে নাকি? আমি আমার মাকে ডক্টরের কাছে নিয়ে যেতাম। আমি তোমাকে এতবার কল করেছি, কলটা পর্যন্ত তুমি ধরোনি। একটা মানুষ এতটা কেয়ারলেস কিভাবে হতে পারে? ছি ছি ছি, আমার ভাবতে অবাক লাগছে যে তুমি আমার বউ। সরি সাগর, আমি আসলে বুঝতে পারিনি যে এমন কিছু একটা হয়ে যাবে। হ্যাঁ, আমি মানছি তুমি আমার মাকে খুব একটা বেশি পছন্দ করো না, কিন্তু একটা অসুস্থ মানুষের বেলায় তুমি বিবেকহীন দায়িত্বহীন কাজটা করতে পারলে, এটা তো আমি কল্পনা করতে পারিনি। সরি সাগর, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এরকম হবে না। মা, তোমার এখন কেমন লাগছে? একটু ভালো। বাবা সাগর, মা, তুমি কিছু বলবে? একটা কথা বলি তোকে, তুই বৌমার উপর রাগ করে থাকিস না। ও তো বুঝতে পারেনি আমার এমন অবস্থা হবে। কেউ কেউ বুঝতে পারে বল আগে থেকে। তুই ওকে মাফ করে দে বাবা। আচ্ছা ঠিক আছে মা, তুমি যেহেতু এত করে বলছো, আমি ওকে ক্ষমা করে দিলাম। তোমাকে বলছি, তুমি যদি দ্বিতীয়বার সেম ভুলটা করো
তাহলে কিন্তু তোমাকে আর ক্ষমা করবো না। এখন আমি অফিসে যাব, তুমি কি মায়ের দেখাশোনা করতে পারবে? আমার মাকে সময় মতো ওষুধ খাওয়াতে পারবে? যদি এসব কাজ করতে পারো তুমি আমাকে বলো, আর তোমার যদি সমস্যা হয় সেটা তুমি আমাকে বলতে পারো। পারবে তো? হ্যাঁ পারবো। মা, আমার তো অফিসের সময় হয়ে গেছে, আমি তাহলে অফিসে যাই। তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তুমি তোমার বৌমাকে বলো, ঠিক আছে? আচ্ছা বাবা, সাবধানে যাস। ঠিক আছে মা, মায়ের দিকে খেয়াল রেখো। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। আসি মা। হ্যালো, কে আফিয়া? কি বললি? তোকে দেখতে আসবে? ঠিক আছে, আমি আধ ঘন্টার মধ্যে তোর বাসায় আসছি। এই দাঁড়াও, কোথায় গিয়েছিলে? মানে আফিয়াদের বাসায়। জানো আজকে না ছেলে পক্ষকে দেখতে আসছে। সকালবেলা আমি অফিসে যাওয়ার সময় তোমাকে কি বলেছিলাম? আমার মায়ের সেবা যত্ন করতে হবে, সময় মতো আমার মাকে ওষুধ খাওয়াতে হবে। তুমি কি করলে? কোনোটাই করোনি। আমার মায়ের সেবা যত্ন তো দূরের কথা, ওষুধ পর্যন্ত খাওয়ানি। তুমি তোমার বান্ধবীর বাড়িতে চলে গেছো। আমার মা ভালো আছে না খারাপ আছে সেটা নিয়ে তোমার মাথা ব্যথা নেই। আমার অসুস্থ মা সারা দিন কোনো কিছু খায়নি, ওষুধটা পর্যন্ত খেতে পারেনি। তো আমি কি করব? সারাদিন তোমার মায়ের পাশে বসে সেবা করব? আমার অসুস্থ মা ঠিক মতো খেতে পারে না, চলতে পারে না, আর তুমি সেবা যত্ন করতে পারবে না? না, পারবো না। আমার নিজস্ব কোনো লাইফ নেই। তুমি কি চাও আমি সারাদিন তোমার মায়ের পাশে বসে তোমার মায়ের সেবা যত্ন করি, তাই তো? আমি সকাল থেকে বিকেল অবধি কয়েক ঘন্টার জন্য অফিসে থাকি। এই সময়টা তুমি আমার মায়ের সেবা করতে পারো না? না, পারবো না। আমি তোমাকে তোমার মায়ের সেবা করার জন্য তোমাকে বিয়ে করিনি, আর আমি তোমার মাকে সেবা করতে বাধ্য নই। আচ্ছা ঠিক আছে, আমি আমার অফিসের কাজ বাদ দিয়ে মায়ের সেবা যত্ন করব। হ্যাঁ করো, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আর শোনো, আজকের পর থেকে তোমার মায়ের ব্যাপারে আমার সাথে ঝগড়া করতে আসবে। মা, এই নাও ওষুধটা খেয়ে নাও। না, রোজ ওষুধ খেতে আমার ভালো লাগছে না, আমি আজকে ওষুধ খাবো না। মা, তুমি যদি ওষুধ না খাও তাহলে সুস্থ হবে কি করে? আমার কি মনে হয় জানিস বাবা, আমি মনে হয় আর সুস্থ হব না, এবারেই মনে হয় আমি মরে যাব। মা, তুমি এমন অলক্ষী কথা বলো না তো। তোমাকে কে বলেছে তুমি সুস্থ হবে না? তুমি ওষুধটা খাও, দেখবে আগের মতো তুমি হাঁটা চলাচল করতে পারছো, তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারবে। আরে নাও, ওষুধটা খেয়ে নাও। পানি কি আরেকটু দেবো? লাগবে না। আচ্ছা, এখন তো তুমি ওষুধটা খেয়েছো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। না, লাগবে না তোর মাথায় হাত দেওয়া। তুই কি শুরু করেছিস তুই? আমি অসুস্থ হওয়ার পর থেকে তুই রোজ রাতে আমাকে ঘুম পাড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে বসে থাকিস। বৌমা কি ভাববে বলতো? তুই যা যা, আমাকে আজকে ঘুম পাড়াতে হবে না, যা। মা, তুমি এটা কেমন কথা বললে? আমি আমার এই জীবনে যতবার অসুস্থ হয়েছি ঠিক ততবার তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো। আমি এটাও দেখেছি তুমি আমার জন্য কত রাত জেগেছিলে, আর আমি তোমার ছেলে হয়ে তোমার জন্য কয়েকটা রাত জেগে থাকতে পারবো না? তোমার জন্য আমি কষ্ট করতে পারবো না? তোমার জন্য আমি দিনরাত সময় দিতে পারবো না? এটা কি হয় মা? তুমি আমাকে বলো। আমি জানি বিষয় না, তারপরও আমি ঘুমিয়ে যাব, তুই যা। মা, তোমার যদি কোনো দরকার বা প্রয়োজন হয়? আরে আমার সমস্যা হলে আমি তোকে ডাকতে পারবো না? তোর পাশের রুমে থাকিস, আমি জোরে জোরে তোকে ডাকবো, তুই তখন চলে আসিস, যা। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে সেই ভরসায় গেলাম। তোমার কোনো কিছু প্রয়োজন হলে কিংবা আমাকে দরকার হলে ডাক দিবে কিন্তু। যা বাবা। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো মা। স্যার
আমাকে ডেকেছেন? জি, আমি আপনাকে ডেকেছিলাম। দেখুন সাগর সাহেব, আপনি হলেন কাজের মানুষ। আপনাকে কাজ বুঝিয়ে দিয়ে আমি কিন্তু নিশ্চিন্তে থাকতে পারি। এই বছরের প্রমোশনের তালিকায় আপনার নামটাই আমি প্রথম রেখেছি। কিন্তু কিন্তু কি স্যার? আমার জানা মতো আপনি 4 বছরের ভিতরে একদিন অফিস কামাই করেননি। ঝড় বৃষ্টি, হরতাল, অবরোধ সব কিছু উপেক্ষা করে আপনি অফিসে নিয়মিত আসছেন, এবং কি অফিসে আসতেও আপনি কখনো লেট করেননি। কিন্তু ইদানিং আপনি অফিসে লেট করে আসছেন, এবং অফিস আওয়ার শেষ হওয়ার আগে আপনি অফিস থেকে বের হয়ে চলে যান। আপনি ঘন ঘন ছুটি নিচ্ছেন, 2 দিনের কথা বলে 4 দিনও আপনি অফিসে আসছেন না। তাছাড়া এর আগে আপনাকে কখনো আমি কোনো কিছুতে ভুল করতে দেখিনি। ইদানিং আপনি অনেক ভুল করছেন। সম্ভবত আপনার কাজের মনোযোগ নাই। আসলে কি হয়েছে বলুন তো সাগর সাহেব? স্যার আসলে হয়েছে কি, আমার মা হঠাৎ করে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যায়। মায়ের দেখাশোনা সব কিছু আমাকেই করতে হয়, সেই কারণে একটু এদিক সেদিক হচ্ছে। কিন্তু একটা কথা ভুলে গেলে তো আর চলবে না। আপনি তো একটা প্রাইভেট কোম্পানিতে জব করছেন। আপনি অফিসে আসা না আসা, ভুল করা, এইসব তো আর অফিস মেনে নেবে না। এর আগে যা করছেন সেটা না হয় আমি ম্যানেজ করে নিলাম। আজ থেকে আপনি কাজে মনোযোগ দিবেন। আর শুনুন, নিজের ক্যারিয়ারের কথা ভাবুন। এখন আসতে পারেন। স্যার, কিছু বলবেন? মানে আমার ছুটি দরকার ছিল। আরে এতক্ষণ আপনাকে আমি কি বুঝিয়েছি? সরি, আপনাকে আর আমি একদিনের ছুটিও দিতে পারবো না। যান, নিজের কাজ করুন। স্যার, আমার মা। বলছি না, আপনাকে আর একদিনের ছুটিও দেওয়া যাবে না। যান, আপনি নিজের কাজ করুন। হালকা বলো। মা, পুরো খাবারটা শেষ করো। এই খাবারটা শেষ হলে এরপরে তুমি 1 গ্লাস দুধ খাবে। বলিস এই ভাত সব শেষ করব, আবার দুধ খাবো? অসম্ভব, আমি আর খেতে পারবো না। মা, তুমি এটা কেমন কথা বললে? তুমি যদি ঠিক মতো না খাও তাহলে তো তোমার শরীরটা অনেক দুর্বল হয়ে যাবে। তোমাকে তো সুস্থ হতে হবে, এই জন্য তো ভালো খাইতে হবে নাকি? কি হলো? তোমার এখনো খাওয়ানো হয় না মাকে? কয়টা বাজে খেয়াল আছে তোমার? আর কালকে তুমি অফিস যাবা না? না, অফিসে যাব না। কেন? ছুটি নিছো নাকি কালকে? না। না মানে? এইভাবে যদি তুমি অফিস কামাই করো তোমার চাকরিটা থাকবে? আমি অলরেডি চাকরিটা ছেড়ে দিয়েছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি চাকরি ছাড়ছো কেন? আমার মাথা খারাপ হয়নি, আমার মাথা একেবারেই ঠিক আছে। হয় সকাল থেকে বিকেল পর্যন্ত আমাকে মন দিয়ে চাকরিটা করতে হবে, নয়তো আমার মায়ের সেবার জন্য আমাকে এই বাসায় থাকতে হবে। তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম মায়ের সেবাই করি, চাকরিটা ছেড়ে দিলাম। বাহ, খুব ভালো। সংসারের জন্য তোমার কিচ্ছু করতে হবে না, কোনো ভাবনার দরকার নেই। সংসার রসের তলে যাক, তুমি থাকো তোমার মাকে নিয়ে পড়ে। চাকরিটা ছেড়ে কিন্তু তুই আসলে ভালো কাজ করিসনি বাবা। মা, কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আমি ভালো করে জানি। তোমার ছেলে অন্তত পক্ষে ভালো মন্দ বোঝার তার জ্ঞানটা রয়েছে, আর আমি ভালো মতো চিন্তা করে কাজটা করেছি। এসব ভাবতে হবে না, তুমি খাবারটা শেষ করো। আমার নখটাও তোর কেটে দেওয়া লাগে, অসুস্থ হয়ে কিছুই পারি না। মা, তোমার মনে আছে আমি যখন ছোট ছিলাম তুমি একটা ব্লেড দিয়ে আমার পায়ের নখ কাটতে গিয়েছিলে, কিন্তু হঠাৎ করে আমার আঙ্গুলটা কেটে ফেলো। অনেক রক্ত বের হয়েছিল আমার। সেটা দেখে তোমার কান্নাকাটি কোনোভাবেই বন্ধ হচ্ছিল না। আমাকে তুমি বারবার বলেছ, বাবারে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। আমার সব কিছু মনে আছে, আমি একটা বারের জন্য ভুলিনি। আমার এই কথাটাও মনে আছে মা, একদিন গভীর রাত আমি হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ে যাই। বাবা বাড়িতে ছিল না। তুমি একা একটা মানুষ কী করবে, একেবারে দিশেহারা হয়ে গেলে। পরে আমাকে জোর করে রাস্তায় নিয়ে আসলে। আসার পর দেখলাম কোনো রকম ভ্যান নেই, রিক্সা নেই। তুমি তো একেবারেই নার্ভাস হয়ে গেছিলে, কী করবে। পরে আমাকে কোলে নিলে। আমার মনে আছে মা, সম্ভবত
4 থেকে 5 কিলোমিটার আমাকে কোলে করে তুমি হাসপাতালে নিয়ে গেলে। সমস্ত কথা মনে আছে আমার। আমি এসব কথা মা এখনো বলতে পারি না, বিশ্বাস করো। কি সারাদিনে প্রেমে মাকে নিয়ে বসে থাকলে হবে? ঘরে যে একটাও বাজার নাই সেই খেলা আছে তোমার? নাও বাজার করে নিয়ে আসো। বৌমা না তোর উপর রেগে আছে, তুই চাকরিটা ছেড়ে দিয়েছিস, টেনশন করে তো। মা, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি তাতে কি হয়েছে? এখানে তো সমস্যার কোনো কিছু আমি দেখছি না, টেনশনের কিছু নেই। কেন, আমাদের সংসারে ভাত কাপড়ের কোনো কিছুর অভাব আছে? কোনো কিছুর তো অভাব নেই। আর আমি তো অবুঝ না। যাক, এত সব কথা বলে কোনো লাভ নেই। চলো, তোমাকে আমি ঘরে নিয়ে যাই, তোমাকে শোয়ার ব্যবস্থা করছি, চলো। না রে, সারাক্ষণ শুয়ে থাকতে থাকতে ভালো লাগে না, আমি এখানে একটু বসে থাকি। কিন্তু মা, তুমি এতক্ষণ এখানে বসে থাকবে, পারবে তো? হ্যাঁ পারবো, কষ্ট হবে না, তুই চিন্তা করিস না, বাজারে যা। না, তারপরও মা, আমার কেমন জানি ভয় লাগছে। আমি তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। আরে না, বললাম না কিছু হবে না, তুই পাটা একটু নামিয়ে দিয়ে যা। নিজের পাটাও নিজে নামাতে পারি না, জীবনে যে কি দেখলাম। বাবা তুই যা, বাজারে যা। আচ্ছা ঠিক আছে মা, আমি বাজারে যাচ্ছি। তোমার সমস্যা হবে না তো? কোনো সমস্যা হবে না, আমি বসে থাকবো, তুই যা। ঠিক আছে। এই সাগর, ধরো ধরো ধরো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোর মা কেমন আছে? আগের থেকে একটু বেটার। আচ্ছা সাগর, শুনলাম তুমি নাকি চাকরিটা ছেড়ে দিয়েছো? ভাইয়া, চাকরিটা ছেড়ে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। মায়ের দেখাশোনা কে করবে? কিন্তু এত ভালো একটা চাকরি তুমি কোনো কিছু না ভেবে ছেড়ে দিলে? ভাইয়া সমস্যা নেই, আগে মা সুস্থ হয়ে নিক, তারপর একটা চাকরি খুঁজবো। আমার বিশ্বাস, আমার তো কাজের অভিজ্ঞতা আছে, কোথাও না কোথাও চাকরি পেয়েই যাব। সাগর, এখন কিভাবে চলছো? টাকা পয়সার কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো। না ভাইয়া, টাকা পয়সার কোনো সমস্যা নেই। আমার কিছু টাকা সেভিংস আছে, সেই টাকা দিয়ে কয়েক মাস ঠিকমতো চলতে পারবো। তারপরও যদি কোনো সমস্যা হয়, আপনি তো আছেনই। ভাইয়া, আমি তো বাজার সদাই করার জন্য বের হয়েছিলাম, দেরি করে গেলে আবার নীলা রাগ করবে। যদি সম্ভব হয় আমার সাথে চলুন, বাজার সদাই করে আমাদের বাসায় যাই। আরে না না, আজকে আমার হাতে খুব বেশি একটা সময় নেই। যাই হোক, তুমি আজকে যাও, আমি কাল পরশু এসে তোমার মাকে দেখে যাব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। নাড়াইতেও পারি না। ও বৌমা, বৌমা, ও বৌমা, আমি পড়ে গেছি, আইসা পড়ে। আরে কি যন্ত্রণা, আপনি আবার পড়লেন কি করে? উঠেন। আপনি কে বলছে নড়াচড়া করতে? মা, কে বলছে আপনাকে নড়াচড়া করতে? আর আপনার ছেলে না বললো আপনাকে ঘরে দিয়ে আসবে, তখন গেলেন না কেন আপনি? আপনি কত জ্বালাবেন আমাদেরকে? আজকে আপনার জন্য আপনার ছেলে চাকরি চলে গেছে, আপনার জন্য আমাদের প্রতিনিয়ত ঝগড়া হয়। সেদিন যদি আপনি স্ট্রোক করে প্যারালাইজ না হয়ে মরে যেতেন না, খুবই ভালো হতো। নীলা, এই! তোমার এত বড় সাহস, তুমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছো? এই, তোমাকে আমি কখনো বলেছিলাম, জোর করেছিলাম আমার মায়ের সেবা যত্ন করতে হবে? কোন সাহসে তুমি আমার মায়ের সাথে এমনটা করলে? তুমি আমার গায়ে হাত তুললে, তুমি আমার গায়ে হাত তুললে। ব্যাস, অনেক হয়ে গেছে। আমি এই সংসারে এক মুহূর্ত থাকবো না। এই মুহূর্তে আমি বাপের বাড়ি চলে যাবো। তুই বৌমার সাথে ঝগড়া করিস কেন? ওর গায়ে হাত তুললি কেন? মা, আমি কি করবো বলো? ও তোমার সাথে যেমন ব্যবহার করেছে, এর থেকে তো ভালো ব্যবহার করা সম্ভব না আমার পক্ষে। বৌমা তো ঠিকই করেছে, আমার জন্য তুই বৌমার সাথে ঝগড়া করিস, তুই চাকরি ছেড়ে দিয়েছিস, আমি প্যারালাইজড হয়ে আমি তোর গাড়ির বোঝা হয়ে বসে আছি। যেদিন স্ট্রোক করেছিলাম ওই দিনই আমার মরে যাওয়া উচিত ছিল। মা, ও মা,
তুমি এটা কেমন কথা বললে? তুমি আমার কাছে বোঝা মানে? তুমি আমার কাছে বোঝা না মা। তুমি তোমার গর্বে আমাকে রেখেছ, আমাকে তুমি কথা বলতে শিখিয়েছ, আমাকে আমাকে তুমি হাঁটতে শিখিয়েছ। আমি যদি না খেয়ে থাকতাম মা, তুমি অনেক দূর চিন্তা করতে। নিজে না খাইয়ে তুমি আমাকে খাইয়েছ, সারাক্ষণ আমার কথা ভাবতে, সারাক্ষণ তোমার মুখের মধ্যে আমাকে আমাকে আগলে রাখতে, আগলে রেখেছো মা। আমার আমার সামান্য যদি কোনো বিপদ হতো, সেটার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে তুমি তোমার চোখ ভাসাতে সবসময় বলতে, আল্লাহ আমার সন্তানটা যেন মঙ্গল হয়, আমার সন্তানটা যেন ভালো থাকে। আর সেই মা আমার কাছে বোঝা হতে পারে, এটা তুমি কেমন কথা বললে? আমার কাছে যদি কোনোদিন তুমি বোঝাও মা, তাহলে আমি একটা কথা বলতে চাই, আমি আমি একটা অকৃতজ্ঞ, আমি একটা বেঈমান, আমি মানুষের জাতের মধ্যেই পড়ি না। দেখো মা, এই দেখো, আমি আমার চামড়া কেটে তোমার পায়ের যদি জুতা বানিয়ে দিই, তারপরও তোমার ঋণ আমি শোধ করতে পারবো না, কারণ তুমি আমার কাছে জান্নাত। তোমার যে আমি সেবা করতে পারছি না, সেটাই তো অনেক কিছু। আল্লাহ যেন সবার ঘরে ঘরে তোর মধ্যে একটা সন্তান দেয় রে বাবা। শোনো নীলা, তুমি যা করেছো একদম ঠিক করেছো। ও তোমার যোগ্যই না। ওই ছেলে যদি তোমার যোগ্যই হতো, এত সুন্দর বইয়ের গায়ে কেউ হাত তোলে? হ্যাঁ, আমি তো হলে এরকম হাজবেন্ডের কবে লাথি দিয়ে ফেলায় চলে আসতাম। তুমি তো তাও একটু লেট করেছো। টেনশন করার কিচ্ছু নেই, ভাবি তো আছি নাকি। আমি তোমার ভাইকে বলে সব ব্যবস্থা করছি। সাগরকে ডিভোর্স দিয়ে আমার কাজিনের সাথে তোমাকে বিয়ে দেবো। আরে শোনো না, ও তোমার জন্য এখনো অপেক্ষা করছে। সোনিয়া, এসব কি? তুমি ভাবি হয়ে নরত্তি কুবুদ্ধি দিচ্ছ? আচ্ছা বলো তো আমাকে, কোন সংসারে ঝগড়া না হয়? সব সংসারেই টুকটাক ঝগড়া হয়, তাই বলে ডিভোর্স? ডিভোর্স কোনো সমাধান হতে পারে না। আর নীলা, সাগর আমাকে অনেকবার ফোন দিয়েছিল, তুই আর ফোন ধরছিস না কেন? ওর সাথে আমি কোনো কথা বলতে চাই না। আচ্ছা, ও কি বলতে চায় সেটা তো শুনবি। না, আমার ওর কোনো কথাই শুনতে ইচ্ছা করে না। ও আমার গায়ে হাত তুলছে না, আমি ওর সংসার করব না। তুই এসব কি বলছিস? আমি জোর করছি না, কিন্তু একটা কথা বলে রাখি, শোন, সাগর অত্যন্ত ভালো একটা ছেলে, আমি মানুষ চিনতে ভুল করি না। ভাইয়া প্লিজ, তুমি এই বিষয়ে নাক গলাবা না। ওর সংসার করবো কি করবো না, এটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আর তোমার যদি মনে হয় যে আমি তোমার বোঝা হয়ে গেছি, তাহলে আমি বাড়ি থেকে চলে যাব। সাগর অনেক ভালো ছেলে। আমার কোনো ভালো দরকার নেই। মা, ও মা, তুমি এখনো ঘুমাচ্ছ? নাস্তা তো রেডি, গরম গরম খেতে হবে না? এত ঘুমালে হবে? ওঠো না মা। কি ব্যাপার? মা, তোমার শরীরটা ঠান্ডা কেন? মা, ও মা, মা তোমার কি হয়েছে? মা কথা বলো, আমি তোমার ছেলে, আমার কথা শুনতে পাচ্ছ না? মা, মা আমার কথাটা শোনো, শুনতে পাচ্ছ না তুমি? মা তুমি উত্তর দাও, কিছু একটা বলো। মা, মা কথা বলছে না কেন? মা, মা কথা বলো। মা, মা আমার কথাটা শোনো, আমার কথার উত্তর দাও। কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আমার মা, আমার মায়ের শরীরটা ঠান্ডা হয়ে গেছে। আমার মা কোনো কথা বলছে না, আমার সাথে কোনো কথা বলছে না। মা কথা বলো। তুই আমাকে স্পর্শ করবি না, তুই আমাকে স্পর্শ করবি না। তুই তো চেয়েছিলি আমার মাটা যেন মারা যায়। আমার মা মারা গেছে, আমি তুই হয়ে গেছি। প্লিজ সাগর, তুমি শান্ত হও, আমার কথাটা শোনো প্লিজ, একটু শান্ত হও তুমি। না, তুই আমাকে কোনো কথা বলবি না। এই তুই এখানে কেন কেন আসছিস? আমাকে বল, তোকে কে আসতে বলেছে? যা এখান থেকে যা। মা আমাকে আসতে বলেছে সাগর। কি? মা মা তোকে আসতে বলেছে? কাল রাতে মা আমাকে ফোন দিয়েছিল। প্রথমে ভেবেছিলাম ফোনটা রিসিভ করব না, কিন্তু পরে যখন ফোনটা রিসিভ করলাম, ফোনটা রিসিভ করতে মা আমাকে বলল, বৌমা প্লিজ তুমি বাড়ি ফিরে আসো, তোমাকে ছাড়া বাড়িটা খালি খালি লাগছে বৌমা।
তুমি প্লিজ বাড়ি ফিরে এসো। সাগর তোমাকে ছাড়া ভালো নেই বৌমা। আর আমি তো তোমার মায়ের মতো। যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। বিশ্বাস করো, এই কথা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি মাকে বলেছি, মা কালকে সকালেই আপনি চলে আসবো। দেখো আমার কি কপাল, আমি মার সেবা করতে পারলাম না, মার সাথে একটু কথাও বলতে পারলাম না। তুমি তো ভাগ্যবান সাগর, তুমি তোমার মার সেবা করতে পেরেছো, তোমার জান্নাতের সেবা করতে পেরেছো। কিন্তু দেখো আমার ভাগ্যটাই খারাপ, আমি আমার মায়ের সেবা করতে পারলাম না, আমার জান্নাতের সেবা করতে পারলাম না। দিলা, আমি আমি তো ইতি হয়ে গেলাম, আমি ইতি হয়ে গেলাম। মা, ও মা, তুমি মরে যাওয়ার আগেও আমার সুখের কথা চিন্তা করেছো। এই যে আমার নীলাকে তুমি আসতে বলেছো, আমার নীলা চলে আসছে, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা। আমার পৃথিবীতে যে জান্নাত, যে মা, তাকে হারিয়ে ফেললাম, আমার মাকে হারিয়ে ফেললাম।